আমাদেরকে ততটুকু অধিকারই আমরা পেতাম যতটুকু দয়া করে যাওয়া হতো। এই পদ্ধতিতে গোটা দেশের মানুষ এক ধরনের জিম্মি দশায় নিপতিত হয়েছে। দুটোই মুক্তির চেতনা, দুটো ঘটনাই ঘটেছে মুক্তির চেতনা থেকে। সুতরাং মুক্তিযুদ্ধের চেতনা, 24-এর চেতনা আলাদা আলাদা ভাবে উল্লেখ করার চেয়ে আমরা আমাদের মুক্তির চেতনাটাকে আপন করি। প্রায় 16 বছর এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষের অধিকার জিম্মি হয়ে গিয়েছে। আমাদেরকে ততটুকু অধিকারই আমরা পেতাম যতটুকু দয়া করে যাওয়া হতো। আমার কতটুকু অধিকার সেটা আমার মতোই আরেকজন নির্ধারণ করত, এবং এই পদ্ধতিতে গোটা দেশের মানুষ এক ধরনের জিম্মি দশায় নিপতিত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা তো একটা ছিলই, সেই চেতনাটা কি? সেটা হলো মুক্তির চেতনা। ঔপনিবেশিক পাকিস্তানি শাসন শোষণ থেকে মুক্তি পাওয়া, এটাই তো মুক্তিযুদ্ধের চেতনা। তাহলে আসল চেতনাটা হলো মুক্তির চেতনা। 24-এর অভ্যুত্থানের চেতনাটা কি? মুক্তির চেতনা। তার মানে আমরা এটা ডিফারেন্সিয়েট করা, আলাদা করা, কোনটা বড় কোনটা ছোট। মুক্তিযুদ্ধ বাংলাদেশের জনগণের ইতিহাসে সবচাইতে বড় ঘটনা। এটাকে কেউ চাইলেও খাটো করতে পারবে না। মুক্তিযুদ্ধ না হলে আমরা এই ভূখণ্ড পেতাম না, স্বাধীন ভূখণ্ড পেতাম না। কিন্তু তাই বলে 24-এর চেতনার কথা কি আমরা বলতে পারবো না? দুটোই মুক্তির চেতনা, দুটো ঘটনাই ঘটেছে মুক্তির চেতনা থেকে। সুতরাং মুক্তিযুদ্ধের চেতনা, 24-এর চেতনা আলাদা আলাদা ভাবে উল্লেখ করার চেয়ে আমরা আমাদের মুক্তির চেতনাটাকে আপন করি। কম বেশি 30,000 মানুষ অঙ্গহানির শিকার হয়েছেন, গুরুতর আহত হয়েছে। এগুলো কি শুধুমাত্র ছোটখাটো কোনো রাজনৈতিক আন্দোলনে ঘটে? এটা রীতিমতো একটা যুদ্ধাবস্থা ছিল। আপনি যুদ্ধ বলতে সব যুদ্ধকে 71-এর মতো মনে করার দরকার নেই, সব যুদ্ধকে 65 সালের ভারত পাকিস্তান যুদ্ধের মতো মনে করার দরকার নেই। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। যে বৈদ্যনাথ তলা বা ভবরপাড়ায় এই ঐতিহাসিক ঘটনা ঘটেছিল, যেখান থেকে বাংলাদেশ রাষ্ট্রের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল, সেই জায়গাটির নাম মুজিবনগর হয়েছে। বাঙালির মুক্তি, বাংলাদেশের জনগণের মুক্তি সংগ্রামে, স্বাধিকারের আন্দোলনে শেখ মুজিবুর রহমান সাহেবের যে অবদান, এটা অস্বীকার করবার, এটাকে উপেক্ষা করবার কোনো সুযোগ নেই। কিন্তু মুজিবনগর ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। যে মুজিবনগরে জনাব শেখ মুজিবুর রহমান সাহেব কোনোদিন আসেনি, তার সঙ্গে এই মুজিবনগরের কোনো সম্পর্ক নাই। তার নামে মুজিবনগর কেন হলো, এই জায়গার নামকরণ কেন হলো, আমি ঠিক জানি না। এই জায়গার নাম হতে পারতো মুক্তিনগর, যেখান থেকে বাংলাদেশের জনগণের মুক্তির সংগ্রাম আনুষ্ঠানিক রূপ পেয়েছে। মুক্তিনগর বলেন বা মুক্তিপুর বলেন, এটার সঙ্গে মুক্তি শব্দটা যুক্ত হবে। কিন্তু এমন একজন ব্যক্তির নাম যুক্ত হয়েছে যিনি এখানে কখনো আসেননি, তিনি এটা কখনো আহ্বান করেননি।